এখানে যারা টেলিভিশনের চ্যানেলের ক্যামেরাম্যান এবং জার্নালিস্টরা আছেন তারা আসলে সবাই আজকে কোনো দল মত নির্বিশেষে সবাই সাংবাদিকদের পাশে আমরা আছি। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি শুধু চলচ্চিত্র নিয়ে না, এটি টেলিভিশন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া, মাল্টিমিডিয়া কিংবা ইউটিউব মিডিয়া, কারণ সব চ্যানেলেরই কিন্তু সব পত্রিকারই কিন্তু একটা আলাদা আছে, যেটা ডিজিটাল মিডিয়া আছে। এখানে সাংবাদিকদের কোনো বিভেদতা নাই, কারণ সবাই সাংবাদিক এবং সাংবাদিকরা মার খেয়েছে এবং তাদের মারছে কারা? তার শিল্পীরা। যে শিল্পীদের নিয়ে আমরা নিউজ করি, যাদের আমরা স্টার বানাই, আজকে আমাদের সাংবাদিকদের যারা মার খেয়েছে তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং শিল্পী সমিতির নেতৃবৃন্দ যারা যারা হত্যা করে মানে আমাদের হামলা করেছে তাদের প্রতি আমরা নিন্দা জানাই এবং তাদের যথেষ্টমূলক তাদের আমরা শাস্তি আশা করছি। এবং সেটি আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ একটু আগে আমরা টেলিভিশন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাথে আমরা একমত হয়েছি এবং সেখানে বিএফইউজে, ডিউজে এবং রিপোর্টার্স ইউনিটির সমস্ত সাংবাদিক নেতারা ছিলেন, আমরা বাদশাহের নেতারাও ছিলেন এবং এই সময় বাদশাহ ছাড়াও যারা অন্যান্য সাংবাদিকরা আছেন তারা সবাই আমাদের ভাই বোন এবং আমরা সবাই স্বার্থে কাজ করছি। আজকে আমরা এফডিসির এমডির কাছে, এফডিসির এমডির কাছে আমরা গিয়েছিলাম এবং তিনি আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং তিনি আমাদের বলেছেন যে তিনি তার উদ্যোগে শিল্পী সমিতির সাথে আমাদের একটি টাই আপ করে দিবেন, যাতে করে আমাদের মিটিং করে এবং আমাদের সাংবাদিকদের সাথে আমরা কথা বলতে পারি, কাজ করতে পারি। আসলে তারা কেন এই ঘটনা করেছে তারা নিজেরও এখন বলতে পারতেছে না। তারা এখন বিভিন্ন ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিচ্ছে আমাদেরকে। আসলে এরকম কোনো ঘটনাই ঘটেনি। কালকে এই পর্যন্ত প্রায় 12 ঘন্টা পার হয়ে গেছে, তা আপনারা অনেক ফুটেজ দেখেছেন যে কারা মেরেছে, কারা মার খেয়েছে। এটা আর নতুন করে বলার কিছু নাই। আমাদের এখন একটাই দাবি, যেটা হচ্ছে এটা সুষ্ঠু বিচার চাই আমরা। ফুটেজ দেখে দেখে কারা কারা মেরেছে, কারা কারা মার খেয়েছে তাদেরকে সুষ্ঠু বিচারে আওতায় আনতে হবে। আমাদের দাবির মধ্যে আরেকটা ছিল, যারা আহত হচ্ছে তাদেরকে যেন হসপিটালে যায়, তারা যেন দেখে আসে, তাদের খোঁজখবর নেয়। এখন পর্যন্ত তারা কোনো ধরনের খোঁজখবর নেওয়া হয়। যদি মানে দুই পক্ষ বসে সাধারণ ক্ষমার ব্যাপারটা মানে বলে, আপনারা মেনে নেবেন কিনা? আসলে এখানে সাধারণ ক্ষমার কিছু নাই। যখন ঘটনাটা ঘটে, জিনিসটা যেহেতু একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা নিয়ে বা তাকে নিয়ে যে কথাগুলো হলো সেটা যদি হতো ততটুকু পর্যন্ত মেনে নেওয়া যেত বা বসে একটা সুষ্ঠু সমাধান করা যেত। কিন্তু হঠাৎ করে এরকম ফিল্মি স্টাইলে সিনেমার ভিলেনদের মতো এসে সাংবাদিকদেরকে এভাবে চেয়ার দিয়ে পেটানো, আহত করা, এটা একদমই মেনে নেওয়ার মতো না। এর বিরুদ্ধে কঠোর শাস্তি যেন হয় যারা এই কাজটা করেছে এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার বাবা একজন আইনজীবী ছিলেন, আমি ছোটোবেলায় দেখেছি তিনি যেহেতু ক্রিমিনাল লয়ার ছিলেন, ছোটোবেলা থেকে প্রচুর মক্কেলদের কাছে আসতে দেখেছি। তিনি এপিপিও ছিলেন। কোমরের উপরে আমি আসলে পুরো হয়তো বা আইনি ব্যাখ্যা দিতে পারবো না, উপরে যদি আপনি কোনো জায়গায় মারেন, যদি সেটা আঘাতপ্রাপ্ত ভালো করে হয়, সেক্ষেত্রে হয়তো বা এটা অ্যাটেম্প্ট টু মার্ডারের আওতায় পড়ে বা হত্যা চেষ্টার আওতায় পড়ে। তো সেই ক্ষেত্রে হইতেই পারে। এবং আমার সংবাদকর্মী যারা দেখেছে, আপনার চ্যানেলের ক্যামেরা পারসন যিনি আঘাত হয়েছেন, তার কপালে এখানে ফেটে গেছে, খবরের কাগজের ওনার মাথায় 8টা সেলাই, আপনারটার জন্য 4টা সেলাই। তো এই বিষয়গুলো সরাসরি তো হত্যা চেষ্টার উদ্দেশ্যেই করা। এবং তারা যেভাবে চেয়ার নিয়ে আঘাত করেছে, সেটা মাথায় আরো শক্তভাবে লাগলে তো হত্যা হতে পারতো, মানুষ মারা যেতে পারতো। আপনি এখন পর্যন্ত দেখেছেন হাসপাতালে ভর্তি কোনো শিল্পীকে দেখেছেন ব্যান্ডেজ দিয়ে ছবি দিছে যে এই 12 ঘন্টার মধ্যে যে শিল্পী আহত হয়েছে? তারা মুখে শুধু বলে যাচ্ছে একজন শিল্পী আহত। সেই জিনিসটা আমার তো ক্যামেরায় ফুটেজ আছে, হাসপাতালে প্রমাণ আছে, পুলিশের কাগজ আছে কেস ফাইল করার জন্য। তা আমার যে গণমাধ্যম কর্মীর আহত, ব্যথিত, অসুস্থ এবং হাতে ব্যান্ডেজ দিয়ে ঘুরতেছে, তাদের কষ্টটা কষ্ট না। আর আপনার একজন শিল্পী একটা প্রশ্ন করার কারণে 20 জন সাংবাদিকের উপরে একসাথে হামলা করলেন এবং প্রায় 100 গণমাধ্যম কর্মী সেখানে ভয়ের চোটে পালায় গেল এবং প্রত্যেকের মধ্যে 18 জন আহত, এর মধ্যে 4 জন হাসপাতালে ভর্তি। তার মানে কি এটা কি পরিমাণ অ্যাটাক? প্যানিক অ্যাটাকের মতো একটা। আপনি এটা অকস্মাৎ একটা অ্যাটাক করছেন, যেটা হচ্ছে নিরস্ত্র, সবাই নিরস্ত্র মানুষগুলোর উপর সশস্ত্র আক্রমণ। 25শে মার্চ রাতে যেমন রাজাকার হামলা করছিল, সেরকম আপনারা হচ্ছে যে এই 23 তারিখে করে দিলেন আমাদের গণমাধ্যম কর্মীদের উপরে। কারণ নিরস্ত্র বাঙালির উপরে হামলা করছিল পাকিস্তানিরা, আর আপনার নিরস্ত্র হচ্ছে গণমাধ্যম কর্মীদের উপর হামলা করবেন আপনারা শিল্পী সমিতির এই নবনির্বাচিত কমিটি। নেককার জন্য এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ভাই। একটা মিউচুয়াল করার সমূহ একটা পায়তারা চলছে এবং কালকে যারা মাঠে ছিল না, আজকে কিন্তু অনেক সংগঠন পাশে দাঁড়িয়েছে, কিন্তু কালকে সংগঠন কোথায় ছিল? আজকে তারা বিভিন্ন নেতৃত্ব দিতে সংগঠনের হয়ে, কিন্তু মাঠে কারা ছিল? মাঠে আমরা ছিলাম, আমরা ভুক্তভোগী, আমাদের সাথে অনেক অসংখ্য ভাই ব্রাদার ছিল। সংগঠন অবশ্যই নেগেটিভ কিছু বলছে না সাংবাদিকদের, কিন্তু তারা যাই করুক, আমরা যারা মাঠে ছিলাম, যারা ভুক্তভোগী, তাদের সাথে কথা বলে ডিসিশন নিয়েই হয়তো তারা সেটাই করবেন। কিন্তু আজকে যেটা খেয়াল করলাম, একটু কালকের ভুক্তভোগী থেকেও একটু সংগঠন, অমুক তমক ভাই, এগুলো একটু বেশি চোখে পড়ছে। এটা আসলে কোনোভাবেই কাম্য না। আর যদি মিউচুয়ালের চেষ্টা করে, মিউচুয়াল কেন করবো? যারা যে সাংবাদিক ভাইরা আহত হয়েছেন, সেই স্ব হাউস অবশ্যই মামলা করবে, না মামলা ছাড়া কোনো ওয়ে নাই। আর 24 ঘন্টা পরেও যদি আসলে কোনো ফলাফল না দেয়, আমাদের যেটা প্ল্যান, আমরা হচ্ছে শিল্পী সমিতি ঘেরাও করব। শান্তিপূর্ণ আর কোনো অবস্থান নেই, কারণ কালকে শান্তিপূর্ণ ছিল না, শান্তিপূর্ণভাবে কোনো সমাধান হয়ও না।
আর সরি যদি বলার অপশন আছে সেটা অবশ্যই গণমাধ্যমে প্রেস মিট করে ক্যামেরার সামনে সরি বলতে হবে, সেটা একটা মাত্র অপশন। কিন্তু তাই বলে যে মামলা বাদ দিয়ে যাবো সেটা কিন্তু না, মামলাও করতে হবে। আমাদের গায়ে হাত তোলা হয়েছে, প্রত্যেকটা ফুটেজে এটা একদম স্পষ্টভাবে উঠে এসেছে যে চেয়ার, কাঠ, তক্তা যা ছিল সব কিছু আমাদের পিঠে ভাঙা হয়েছে। আমার সহকর্মী ক্যামেরা পার্সনদের মাথা থেকে রক্ত ঝরেছে। আমরা সংবাদকর্মীরা হয়তো রক্তের বদলে রক্ত চাই না, কিন্তু আমরা তাদের সুষ্ঠু বিচার চাই এবং এই যে যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই। আপনি আমাকে রক্তাক্ত করবেন, আমি রক্তাক্ত করার পর আপনি এসে আমাকে সরি বলবেন, আমি মেনে নিব না। আইনও মেনে নেবে না। এখন আমরা একটা আলটিমেটাম দিয়েছি, আলটিমেটামে দেখা যাক কি হয়। তদন্ত কমিটি বসার কথা, তদন্ত কমিটি বসে কি সিদ্ধান্ত হয় সেটা দেখব, না হলে আমরা আমাদের মতো করে কর্মসূচি দিব, নতুন কর্মসূচি দিব। এবং যে সমস্ত হাউজের সাংবাদিকরা, যে সময় হাউজের আমাদের সহকর্মীরা আহত হয়েছে, হাসপাতালে চিকিৎসা নিয়েছে, তারা মামলা করবে। দেখুন, এটা একটা সংঘবদ্ধ আক্রমণ এবং এটা একটা হত্যা চেষ্টা, এবং হত্যা চেষ্টা না হলে এটা যদি সেভাবে ঠুনকো ব্যাপার হতো, কিন্তু এভাবে কেউ, সবচেয়ে মানুষের সেন্সিটিভ বিষয় হচ্ছে তার মাথা। এবং আমরা দেখেছি যে সবাই কিন্তু টার্গেট করে যে কিন্তু সবার মাথাতে আঘাত করা হচ্ছিল। তার মানে এটা পূর্ব পরিকল্পিত। এবং আমাদের কাছে যে তথ্য এসেছে এবং এটার অবশ্যই তদন্ত করা উচিত। সেখানে শিবাসন মদ্যপ অবস্থায় ছিলেন এবং এক মদ্যপ অবস্থায় মানুষের কিন্তু হিতাহিত জ্ঞানটা থাকে না, এবং তিনি যে ঘটনা ঘটিয়েছেন সেটা অবশ্যই ধিক্কারজনক।